আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ভাই বাদার মিলে গরুর কালাভুনা রান্না করব এবং আমরা সবাই মিলে খাবো। তো গরুর কালাভুনা রান্না করার জন্য প্রথমে আমরা মরিচ, আদা, পেঁয়াজ এগুলো সব সুন্দরভাবে ছিলে নিচ্ছি এবং কেটে নিচ্ছি এবং সাথে থাকবে আলু ভর্তা। তো দেখতেই পাচ্ছেন যে এখানে আদা ছিলা হচ্ছে। আদা ছেলার পরেই আমরা এগুলো ব্লেন্ডার মেশিন দিয়ে সুন্দর করে একদম মিহিন করে নেব। এখানে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ রয়েছে। এই মরিচগুলা আবার সুন্দর করে কেটে কেটে ছোট করতে হবে। ব্লেন্ডার মেশিনে দেওয়ার পরেই সব গুঁড়া হয়ে গেছে এবং তার কালারগুলা অন্যরকম হয়ে গেছে। যেহেতু এর মধ্যে মরিচ ছিল সেহেতু কিছুটা কালার সবুজ সবুজ হয়ে গেছে। যেহেতু আমরা গরুর কালাভুনা খাবো সেহেতু শসা, লেবু এগুলা তো খুবই দরকারি, খেতেই হবে। ব্লেন্ডার মেশিন থেকে বের করার পরে মশলাগুলোর কালার কেমন জানি সবুজ সবুজ হয়ে গেছে। এখন আমরা মেখে নেব মাংসের সাথে সুন্দরভাবে। তার সাথে আমরা আলাদাভাবে হলুদ, মরিচের গুঁড়া, লবণ এগুলো মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে আমরা হাত দিয়ে সব কিছু একদম মাখিয়ে নেব। মাখানোর পরে আমরা চুলার উপরে তুলে দিব। তার আগে মরিচ, পেঁয়াজ এগুলো আলাদাভাবে আবার দিয়ে দিব, ছোট ছোট করে কাটা যেহেতু রয়েছে সেহেতু আমরা দিব। মশলা যত বেশি হবে তত টেস্ট হবে। আর আমরা এই চুলাতেই জাল দেব সসপ্যান তুলে। মাংসের সাথে সব মশলাগুলো আমাদের মিক্সড করা হয়ে গেছে। এখন আমরা সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমরা বারবার চেক করে দেখব আসলে মাংসগুলো সিদ্ধ হয়েছে কি না, এগুলো বারবার চেক করতে হবে। এবং তরকারি কালারটা কি আসছে নাকি আসে নাই এখনো, তো আমরা বারবার ঘেটে ঘেটে দেখছিলাম। যেহেতু মাংসের তরকারি গরুর কালাভুনা আমরা খাবো সেহেতু আমাদের বেশি বেশি করে ঘাটতে হবে যাতে মাংসের সিদ্ধ হয় এবং সুন্দরভাবে মাংসে কালার আসে এবং বেশি বেশি নাড়তে হবে। তো ফাইনালি আমাদের মাংসের তরকারিতে কালার আসা শুরু হয়েছে। এখন আরও জাল দিতে হবে যাতে একদম কালা ভুনার মতোই কালার চলে আসে। ফাইনালি আমাদের তরকারি রান্না শেষের দিকে। এখন আমরা ভাত রান্না করব। প্রথমে আমরা পানি গরম করে নিব একটা সসপ্যানে। পানি গরম করার পরে আমাদের চাউলগুলো ধোয়াই ছিল, এখন শুধুমাত্র এখানে ঢেলে দেওয়ার পালা। চাউলগুলো দেখতেই পাচ্ছেন 4 কেজি চাউল আছে। আমরা যেহেতু ভাই বাদার অনেক, আমরা সুন্দরভাবে চাউলগুলো গরম পানির মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে আমরা সুন্দরভাবে জাল করব। জাল করার পরেই দেখতে পারবেন যে চাউল থেকে কিভাবে ভাত ফুটে গেছে। আর একটু পর পর আমাদেরকে চেক করতে হবে যে আসলে ফুটতেছি কি না, নাকি পানি আরও প্রয়োজন না কম হয়েছে, এগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ভাত প্রায় হয়ে গেছে, ফুটন্ত ভাত হয়ে গেছে। এখন আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ভাত রান্নাও শেষের দিকে এবং শেষ হওয়ার পরে আমরা ভাত খাবো কালাভুনা দিয়ে। তো ফাইনালি রান্না ডান। এখন আমরা প্লেটে প্লেটে খাবার দিয়ে দিচ্ছি ভাই বাদারকে। সবাই একসাথে আমরা খাবো কালাভুনা। গরুর কালাভুনা খেতে কেমন টেস্ট আপনারা যারা খাইছেন অনেকেই জানেন। ফাইনালি আমাদের কালাভুনা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।